আল্লাহ পাক বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গোনা নিয়ে হাজির হও, মানে গোনা তোমার আসমান এবং জমিনের সমান হয়ে গেছে, কিন্তু তোমার আমল নামায় কোনো শিরিকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তার মানে বুঝতে পারলাম যে শিরকের পাপটা আল্লাহ পাক মাফ করছেন না, অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে এই যে এতগুলো মানুষ যে জাহান্নামে যাচ্ছে, তাহলে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? বুঝতে পারছেন এবার? তাহলে তাদের আমল নামায় নিঃসন্দেহে শিরকের পাপ আছে। তার মানে এমন একটা যুগের মানুষ বেশি জাহান্নামে যাবে যে যুগের মধ্যে শিরক দিয়ে ভর্তি। কথা কি বুঝতে পারছেন? এটা কোন যুগ যে যুগের মধ্যে শিরক দিয়ে সব ক্ষেত্র ভর্তি? আমি আপনাকে বলি, আপনার এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স শিরক দিয়ে ভর্তি। আপনার এডুকেশনের মধ্যে, এডুকেশন সিস্টেমের মধ্যে শিরক আছে। আপনি ইকোনমিক সিস্টেম, এর মধ্যে শিরক আছে। এমনকি মুসলিমরা এখন ধর্মের মধ্যেও শিরক করছে। পড়াশোনা বলেন, অর্থনীতি বলেন, জিওপলিটিক্স বলেন, সমাজ বলেন, ধর্মতাত্ত্বিক দর্শনগুলো বলেন, এগুলো এখন শিরক দিয়ে ভর্তি। কোথায় কোথায় শিরক আছে এটা ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকু বলে দিলাম, এই বিশ্বটা এখন শিরকি বিশ্ব চলছে। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ দ্রোহিতা, প্রতিটা ক্ষেত্রে কি আল্লাহ দ্রোহিতা। আল্লাহ বলছেন সুদ খেও না, মানুষ বলছে সুদ না খেলে কি এখন চলা যায়? আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, মানুষ বলছে মদ খাওয়া হারাম কেন, এটা ব্যক্তি স্বাধীনতা। মানে এই যুগটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার যুগ।